بدار حكمة لقمان ما قارئ قرآن باري أيد لساد زان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী হাজিরপাড়া সর মোহাম্মদপুর ইসলামিক সেন্টার এর উদ্যোগে পঞ্চমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সকালবেলার মহিলার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম এবং হাফেজ মাইনুদ্দিন জামি মসজিদের সম্মানিত সভাপতি, হাজিরপাড়া সর মোহাম্মদপুর ইসলামিক সেন্টারের সম্মানিত সহসভাপতি, উপস্থিত কাজের দিগিরপাড় ঈদগাহ জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ আক্তার হোসেন সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় সহপাঠী শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রথমে সকলের নিকট আমার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই সময়ে এত সুন্দর একটি মহতী মাহফিলের পরিবেশ আয়োজন করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে মস্তক অবনত চিত্তে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জিনেরা নিজেদেরকে উৎসর্গ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে আমি সূরাতুত তাওবা এর ৩৬ নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিষ্কৃত বাণী দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি আয়াত এবং হাদিসের আলোকে কোরআনুল কারীম থেকে উম্মার কল্যাণের জন্য সহি কথাগুলা বলার। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার পরে আলোচনা রাখবেন কাজের দিগিরপাড় জামি মসজিদের সুনামধন্য খতিব হযরত মাওলানা হাফিজ আক্তার হোসেন ভাই। আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা হাফিজ ইব্রাহিম খলিল সাহেব। আজকের মাহফিলের বিশেষ মেহমান তিনি। আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম সাহেব। অতএব আপনারা মা বোনরা বাড়ির কাজগুলো সেরে অতি শীঘ্রই মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি কোরআনুল কারীম থেকে যে কথাগুলা বলবো আমরা খেয়াল করে শোনার চেষ্টা করব, যে যেখানে আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের উদ্দেশ্যে সহিহ কথাগুলা বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হলো রজব মাসের বিশেষ কয়েকটা কাজ আমাদের মাঝে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা আলাদাভাবে সম্মানিত করেছেন। এই বিষয়ের উপর আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা
সূরাতুত তাওবা এর 36 নং আয়াত থেকে আমি কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে এই পৃথিবীকে সৃজন করা হয়েছে, এই পৃথিবীটা যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওই দিন থেকে 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে স্পেসিফিকলি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটা মাস হলো রজব মাস, যেই মাসটা আমরা অতিক্রম করতেছি, যেই মাসের মধ্যে আমরা বর্তমান রয়েছি, এই রজব মাস। রজব মাস যখন আমাদের মাঝে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা হি আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরাকা দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের মধ্যে, ওয়াবাল্লিগনা, এবং পৌঁছিয়ে দিন রমাদান, রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দাও। অর্থাৎ আল্লাহর কাছে এই দোয়া করা, রজব এবং শাবান মাস, এই 2 মাসের পাশাপাশি আমাদেরকে এই 2 মাসে হায়াত বৃদ্ধি করে দাও, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। 5 ওয়াক্ত নামাজ, সালাম ফিরিয়ে অন্যান্য সুন্নাহ মাসনুন দোয়াগুলোর সাথে সাথে এই 2 মাসে রজব এবং শাবান মাসে আল্লাহ রাসূল এই দোয়া পড়তে বলেছেন। এই দোয়া পড়লে কি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রজব মাসে এই আমলটা করতে থাকে, সে রজব মাসে করলো, আবার শাবান মাসে করলো, কিন্তু রমজান পর্যন্ত লোকটা হায়াত পেল না, রমজান পর্যন্ত লোকটা বেঁচে থাকলো না, রমজানের আগে আগে এই লোকটা মৃত্যুবরণ করলো, কিন্তু রজব মাসে এবং শাবান মাসে এই দোয়াটা পড়ার কারণে, আমল করার কারণে রমজান মাস যদি সে পেত, রমজান মাসে সিয়াম পালন করলে যে সওয়াব লাভ করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কবরের মধ্যে রেখে সেই সওয়াব দিয়ে দিবেন। তাহলে রজব মাস এবং শাবান মাস একটা সম্মানিত মাস। এই মাসে কেন সম্মানিত? আল্লাহ রাব্বুল আলামিন 4টা সম্মানিত মাসের মধ্যে বলেছেন, কিছু অতিরিক্ত, কিছু মারাত্মক কাজ আছে যেগুলো এই মাসে করা যাবে না। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে, এই মাসে কোন রকমের ঝগড়া বিভেদ, কোন রকমের যুদ্ধ বিগ্রহ, কোন রকমের মারামারি, কোন রকমের হারাহারি কাটাকাটি করা যাবে না, মামলা মোকদ্দমা করা যাবে না। যদি এগুলো করো তাহলে তোমাদের জন্য কল্যাণ নেমে আসবে। এই মাসটার সম্মান করত আরবের বিখ্যাত প্রখ্যাত কাফেররা পর্যন্ত। এই 4টা মাস সম্পর্কে জানতো। যখন তাদের মাঝে রজব মাস, শাবান মাস উপস্থিত হতো, তখন তারা সকল যুদ্ধ বিগ্রহ তারা সমাপ্তি করে দিত। শুধু তাই নয়, একজন আরেকজনের পিছে লেগে থাকা, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করা, এই কাজগুলো তারা ছেড়ে দিত। রজব মাস এমন একটা সম্মানের মাস, যেই মাসে মামলা মোকদ্দমা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হারাহারি, সেই সমস্ত জাহিলি যুগের আরবের কাফেররাও এই মাসে এই দ্বন্দ্বগুলো করতো না। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা বুঝি না, আমরা জানি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা জানলেও মানি না, বুঝার চেষ্টা করি না। রজব মাস কি, শাবান মাস কি, সম্মানিত 4টা মাস কি আমরা জানার চেষ্টা, মানানোর চেষ্টা করি না।
এই মাসগুলোতে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিনহা আরবাআতুন হুরুম বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই মাসগুলোতে কোনো রকমের ঝগড়া বিবাদ করা যাবে না। যাবে? এই মাসগুলোতে কোনো রকমের অন্যায়, ফাসাদ, বিভেদ, যুদ্ধ, বিগ্রহ বিরত থাকতে হবে। আর আমরা তো এখন রাতে যখন ঘুমাইতে যাই তখন আমরা কি করি? পরের দিন কার পিছনে লাগবো সেই এজেন্ডা নিজেরা মনে মনে চিন্তা করি। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। আপনার ক্ষমতা আছে, আপনি মুখ দিয়ে যা ইচ্ছা তা আরেকজনকে গালমন্দ করলেন, হেয় প্রতিপন্ন করলেন, ছোট করলেন, ক্রিটিসাইজ করলেন, একজনের বিরুদ্ধে কথা বললেন। আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনার হাতের জোর আছে, অন্যায়ভাবে আরেকজনের গায়ে হাত দিলেন। অন্যায়ভাবে আপনার কলমের জোর আছে, হাত দ্বারা কলম দ্বারা আরেকজনের জমি দখল করে নিয়ে গেলেন। অন্যায়ভাবে আরেকজনের সম্পদ দখল করলেন, সম্পদ লুণ্ঠন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান দ্বারা মুখের দ্বারা যদি নির্যাতিত হয় অথবা হাতের দ্বারা নির্যাতিত হয়, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। সুতরাং খাঁটি মুসলমান হতে হলে এই গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। এই গুনাহের কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। একজন সাহাবী, রজব মাস যে সম্মানের মাস, এই মাসকে যদি আমি আর আপনি সম্মানের মাস হিসেবে সম্মান দেখাইতে পারি, সম্মান দিতে পারি, আমল করতে পারি, মানতে পারি, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। এই মাসগুলোকে যারা সম্মান দেখাইবে, এই মাসগুলোতে যারা সম্মান দেখাইবে, ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ও আখিরাতের ময়দানে সম্মানিত করবে। আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্পর্কে বললেন, 3 দিন 3 বার 3 জায়গার মধ্যে ওয়াজ করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? ওই লোকটাকে আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে লোকটা যাইতেছে এই লোকের দিকে তাকাও, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনে কথা বললেন, দ্বিতীয় দিন আবার এই কথা বললেন, এই লোকটা জান্নাতি। তৃতীয় দিনে বললেন, এই লোকটা জান্নাতি। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মারা যাওয়ার আগে আগে আপনি এই লোকটাকে কিভাবে জান্নাতের গ্যারান্টি দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গ্যারান্টি তো আমি দিই না, জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা এমন কি কাজ করে যে কারণে আপনি তাকে জান্নাতি বললেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা লোকটার পিছে লাগো, লোকটাকে অনুকরণ করো, লোকটাকে ফলো করো। লোকটা কি এমন আমল করে যে আমলের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলেছেন। সাহাবায়ে কেরামগণ কয়েকজন তার বাড়িতে চলে গেলেন, লোকটাকে লক্ষ্য করলেন, দেখতেছে স্বাভাবিকভাবে সাহাবীরা যেরকম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দৈনন্দিন নিত্য সকল আমলগুলো করে, তাদের সাথে মিল আছে, কোনো ব্যতিক্রম কিছু নেই। এক পর্যায়ে সাহাবায়ে কেরামগণ ভাঙ্গি প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে, কি এমন আমল রয়েছে, কি এমন নেক আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ রাসূল তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার তিনবার করে তোমাকে বলেছেন লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, সে যে জান্নাতি সে নিজেও জানে না।
তিনি বললেন, জবাবে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা যখন আমাকে ফলো করো, আমাকে অনুকরণ করো, আমি জিনিসটা বুঝতে পারলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করে নাই। আমি প্রশ্ন করে নেই এই জন্য তোমরা কি মনে করো আমার মধ্যে তেমন কোনো আমল নেই? তোমরা যেরকম ভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলো, ইসলামী আন্দোলন করো, সংগঠন করো, আমি তোমাদের ন্যায় এরকম করি। আমার অতিরিক্ত কোনো আমল তেমন কিছু নেই। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, একটু চিন্তা করে বলুন আপনার এমন কি আমল রয়েছে যে আমলটা আমাদের চাইতে একটু ব্যতিক্রম। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, আর বললেন, হ্যাঁ, একটা কাজ আমি করি, গোপনে করি, যে কাজটা আপনারা জানেন না। বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, ওই কাজগুলো কি? তিনি বললেন, আমি একটা কাজ করি, দিনের শুরু থেকে রাতে যখন আমি বিছানায় ঘুমাইতে যাই, এই টাইমটুকু আমি কোন কোন কাজে অপচয় করলাম, কার ক্ষতি করলাম, কার উপকার করলাম, এই জিনিসগুলো পুরা সময়টা আমি একটু চিন্তা করি, ফিকির করি, আমি একটু আত্মসমালোচনা করি, নিজেকে নিয়ে চিন্তা করি, আমার দ্বারা কোনো মানুষের, কোনো ইনসানের, কোনো মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা। আমার হাতের দ্বারা, আমার মুখ দ্বারা যদি আমার হাতের দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হয়ে থাকে, কোনো ইনসানের ক্ষতি হয়ে থাকে, কোনো মাখলুকাতের ক্ষতি হয়ে থাকে, এই অনুশোচনাটুকু আমি নিজে নিজে চিন্তা করি এবং আত্মসমালোচনা করি, আর আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহর কাছে এই বলে ক্ষমা চাই, হে রব্বুল আলামিন, আজকের দিনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর কোনো বান্দার উপর আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো রাগ নেই, আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো মান নেই, আমার কোনো অভিমান নেই, আমার কোনো অভিযোগ নেই। আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ, সবার পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। এই আমলটুকু আমি শুধু করি, অতিরিক্ত আমার এই এতটুকু গোপনীয় আমল এখন তোমরা বলাতেই বলতে বাধ্য হয়েছি। আমার মনে হচ্ছে আমাকে যদি আল্লাহ রাসূল জান্নাতি বলে থাকেন, সার্টিফিকেট দিয়ে থাকেন, তাহলে আমার এই অতিরিক্ত এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কাজটুকু আমরা করতে পারবো তো? আল্লাহ রাসূলের সাহাবী থেকে রজব মাসের একটা শিক্ষা আপনারা কথা না বলে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী রজব মাসের রাসূলের সাহাবী থেকে এই শিক্ষাটুকু আমাদেরকে নিতে হবে। আমরা তো মানুষ, আমরা দুর্বল, আমাদের মেজাজ অনেক বেশি, আমরা যে কোনো সময় আমাদের মুখের ব্যালেন্স থাকে না, হাতের ব্যালেন্স থাকে না, আমাদের কথাবার্তার লাগাম থাকে না। আমরা অন্তত ক্ষমা চক্ষু দৃষ্টিতে একজন আরেকজনের প্রতি তাকাইব, আমরা একজন আরেকজনকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, যেরকমটা আল্লাহ রাসূলের সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ওই ব্যক্তি সবচেয়ে বিনয়ী, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যে ব্যক্তি তাকওয়াবান। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, এবং জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, এরপরে রজব মাসের আরো একটা দিক রয়েছে শ্রেষ্ঠ হওয়ার, সম্মানিত হওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখতেছেন তিনার অবস্থা বেশি ভালো নয়, তিনার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চাদর উঠিয়ে নিলেন। একটা হলো আল্লাহর রাসূলকে যিনি সর্বক্ষণ আর্থিকভাবে সহযোগিতা করতেন, আল্লাহর রাসূলের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূলকে আর্থিকভাবে সবচেয়ে বেশি যিনি সাপোর্ট করেছেন, সর্বপ্রথম যিনি সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, সর্বক্ষণ তিনাকে যিনি সাহস জুগিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আমাদের স্বামীদের সাথে এরকম আচরণ করিনি, আমরা এরকম আচরণ করার চেষ্টা করি। আল্লাহর রাসূল থেকে যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, ওই বছর ওই মাসেই আল্লাহর রাসূলের চাচা
আবু তালেব যদিও তিনি ঈমান আনেন নাই, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তিনি আল্লাহ রাসূলকে সাপোর্ট করতেন। রাজনৈতিক ময়দানে আল্লাহ রাসূলের পক্ষে কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্বে যখন যাইতেন, রাসূলের সাথে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যেতেন। এবং শুধু তাই নয়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের চাচা আবু তালেব তীর ধনুক উঠিয়ে দিতেন, আগিয়ে দিতেন, এরকম সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আল্লাহর রাসূলের চাচা আবু তালেব ওই মাসে ওই একই বছরে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন, একটু হতাশ হয়ে গেলেন। এই অবস্থায় খানায় হাতিমে কাবার উপরে তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। চিন্তা করতে করতে ঘুম এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম প্রেরণ করছেন, সালাম পাঠিয়েছেন, আর বলতেছেন, হে আল্লাহর রাসূল, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই, আপনি করতেছেন শোক তো আপনার জন্য পালন করা জায়েজ নেই। আপনার জন্য শোক নয়, আপনার স্ত্রী চলে গেছে, আপনার চাচা চলে গেছে, তারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল। আর পর কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা, কেউ আগে চলে যাবে, কেউ পিছে চলে যাবে, কেউ পরে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার রীতি। সুতরাং আপনি কেন হতাশ হচ্ছেন? আপনি কোন রকমের শোক পালন করছেন? শোক পালন তো সেদিন হবে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। যখনও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই সে উপলক্ষে আপনি শোক পালন করবেন। এখন তো শোক পালনের সময় নয়। আপনি উঠুন, সকল দিনের উপর একটা দিন রয়েছে, সেই দিনের নাম হচ্ছে একমাত্র দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, একমাত্র দিন। আপনি বলতে পারবেন না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা বললে গুনাহ হবে। কেন গুনাহ হবে? যদি ইসলামকে আপনি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলেন, তার মানে আপনার মতে আপনি অন্যান্য ধর্মকে আপনি কি দিচ্ছেন? স্বীকৃতি দিচ্ছেন। সুতরাং অন্যান্য ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম নয়, আল্লাহর দেওয়া দিন নয়। এটা হচ্ছে মানবদের বানানো, মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো দিন। এরকম ধর্ম, এরকম দিনের অনুসারী, এরকম দেখছি টোটাল প্রায় ৪৫০০ ধর্মের অনুসারী সারা পৃথিবীতে মানুষ রয়েছে। কিন্তু একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে দিন, যে ধর্ম, সেটা হচ্ছে একমাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করলেন ইসলামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার কাছে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সকল দ্বীনের উপর একটা দ্বীন পাঠানো হয়েছে, যেই দ্বীনকে আপনি প্রতিষ্ঠিত করা লাগবে, যেই দ্বীনকে আপনি প্রতিষ্ঠিত করতে হবে, যেই দ্বীনকে আপনি বাস্তবায়ন করতে হবে, ওই দ্বীনের নাম হলো ইসলাম। আমরা সেই ইসলামের উপর থাকবো তো ইনশাআল্লাহ। যদি আপনার সেই ইসলামের উপর, দ্বীনের উপর নিজেকে অটল অবিচল অনড় না রাখতে পারি, একমাত্র দ্বীনের উপর নিজেকে নিয়ে আসতে না পারি, একমাত্র ইসলামের গণ্ডির ভিতরে নিজেকে নিয়ে না আসতে পারি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, তোমরা দ্বীনকে ছেড়ে দিয়ে অন্য কোন, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দ্বীন, অন্য কোন রাস্তা, অন্য কোন পথ যেগুলো তালাশ করতেছ, সেগুলো কি তোমাদেরকে মঞ্জিলে মকসিদে পৌঁছাইতে পারবে না। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফালাই ইউকবালা মিন, সেগুলো তোমাদের এই মানব রচিত মতাদর্শের মত
জাতীয়তাবাদী, সোশ্যালিজম, কমিউনিজম, এগুলা আল্লাহর কাছে কবুল হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এগুলা আল্লাহর কাছে কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, এগুলা আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা মানব রচিত মতবাদের আদর্শের রাজনীতি করেন, সমাজনীতি করেন, অর্থনীতি করেন, ব্যবসা নীতি করেন, এগুলো সব আল্লাহর কাছে আনগ্রেন্টেড, অগ্রহণযোগ্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার আমলকে কবুল করাইতে হয়, সেটা হতে হবে ইসলামের গণ্ডির ভিতরে। সেটা ইসলামের বাইরে নিয়ে যদি আপনি করেন, সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এসব কিছু ইসলামের মধ্যে মানে, কিন্তু নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এই জীবনগুলোকে যদি আপনি কোরআনের আলোকে না মানেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই সময় এই আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আপনার সুবিধা মতো কিছু মানলেন, আবার সুবিধা মতো কিছু বাদ দিলেন, এটা ইমানদারের কাজ নয়। এটা কি নয়? এটা ইমানের হক আদায় হবে না। ইমানদারের কাজ এরকম নয়। ইমানদারের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে, ইসলামের মধ্যে পূর্ণভাবে দাখিল হতে হবে, ইসলামকে পূর্ণ অনুকরণ করতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ, লোকেরা বলাবলি করে, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, এখনো তোমরা ঈমানদার হতে পারো নাই। এর মানে হলো শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে ঈমানদার হয়ে যায় না। ওই যে গতকালকে আমাদের প্রধান মেহমান ইসমাইল সাহেব, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, তিনি বলেছেন যে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ যদি আপনাকে গুনাহের কাজ থেকে, নোংরা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, নামাজ যদি আপনাকে হেফাজত করতে না পারে, তাহলে বুঝতে হবে ওই নামাজ নামাজ নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, অন্যায়, খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা বিপর্যয়ে চলি। আমরা নামাজ পড়ি, আমরা ছগলখড়ি করি। আমরা নামাজ পড়ি, আমরা সুদও খাই। আমরা নামাজ পড়ি, আমরা যাকাতও দিই, আমরা হজও করি, সবকিছু চলে, অসমিয়াল্লি, পাঁচপিশালি সব চলে, কিন্তু এগুলো ইমানদারের কাজ নয়। ইমানদার নামাজের পাশাপাশি অন্যায়ের কাজগুলো ছেড়ে দিবে, গুনাহের কাজগুলো ছেড়ে দিবে, নেকামলকে বেশি বেশি ধারণ করবে, নেকামলকে বেশি বেশি ধরবে। সম্মানিত উপস্থিতি, মা বোনেদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, যাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কষ্ট করে করার পরেও কবুল হয় না। তার মধ্যে অন্যতম একটা হাদিস সুনানে নাসাঈতে বর্ণিত, অমুসলিম যে সকল ভাইরা রয়েছে, যারা অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মুসলমান হওয়ার পর অমুসলিমের মতো চলাফেরা করে, এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এরা মুরতাদ হয়ে গেছে। সুতরাং যখন আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনার সংস্কৃতি, আপনার আদর্শ, আপনার মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো।
ওই ব্যক্তির সালাত কবুল হবে না। যার পবিত্রতা অর্জন করলো না, ওই ব্যক্তির সালাত কবুল হবে না। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো না, পবিত্রতা অর্জন সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাত কোন পর্যন্ত ধৌত করো, আমসাহু, তোমরা মাথা মাসে করো, বিরুউসিকুম, আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং টাকনু গোড়ালি পর্যন্ত ধৌত করো। তাহলে ওযুর যে 7টা ফরজ, এই 7টা ফরজের কথা আমরা হাদিসের ছোট্ট এই কিতাবের মধ্যে পাই, নুরানির মধ্যে পড়ানো হয় ওযুতে 4 ফরজ। কিন্তু কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 উল্লেখ করেছেন কি করেন নাই? করেছেন। ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। ফুকাহে কেরামগণ বলছেন মুখের সীমারেখা কতটুকু হবে? মুখের সীমারেখা হবে কপালের উপরিভাগ, চুলের গোড়ালি থেকে শুরু করে নিচের কানের লতি থেকে মুখের থুতনি ভাগ পর্যন্ত, মহিলাদের জন্য এটা। আর পুরুষদের যাদের দাড়ি ঘন রয়েছে, তারা দাড়িকে খেলাল করে নেবে। এর মধ্যে যদি, এই সীমারেখার মধ্যে যদি একটা সুই ফেলানোর জায়গা যদি শুকনা থাকি যায়, ফুকাহে কেরামগণ বলছেন ওই লোকটার ওযু হলো না। আর ওযু না হওয়ার কারণে ওই লোকটা পবিত্রতা অর্জন করলো না। পবিত্রতা অর্জন না করার কারণে ওই লোকটার নামাজও হবে না। সুতরাং যখন আমরা ওযুর ফরজগুলো আদায় করব, খুব যত্ন সহকারে অন্তত 7টা ফরজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, এটা ওযুর ফরজ। উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা। আমরা অনেক সময় ওযু করে দেখি, আমাদের পুরুষদের মধ্যে ওযু করতে গেলে ওযুখানায় দেখি অনেক মুরব্বী, অনেক যুবকরা এই ভুলটা করে। হাতের যে কনুই রয়েছে, এই কনুটা হাত সোজা করলে একটু খাদ হয়ে যায়, এখান দিয়ে শুকনা থেকে যায়। এই শুকনা যেন না থাকে। যদি আপনার ফরজের সীমারেখার মধ্যে 7টা ফরজের 2 নম্বর ফরজ হাত, 2 হাত কোন পর্যন্ত ধৌত করা, যদি একটা সরিষা পরিমাণও যদি শুকনা থেকে যায় ফরজ জায়গাগুলোতে, তাহলে ওযু হবে না। এরপরে বলা হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করা। আমরা অনেকে মাথা মাসে কিভাবে করে জানি না, আমরা মাথা মাসে এটা দেখে নিব, কিভাবে করে জেনে নিব। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং উভয় পাটাকে কানফুট কনুই ফুট, উভয় পায়ের টাকনুগিরা সহ ধৌত করা। অর্থাৎ ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, উভয় পায়ের টাকনুগিরা ধৌত করা। এটা আমরা যখন ধুতে যাই পায়ের পিছন দিয়ে শুকনা থেকে যায়। এখন তো শীতের সময় অনেকে আমরা পা ধোয়ার সময় একেবারে হেলায়, অলসতায় পানি লাগাইতে চায় না, অথচ আপনি নামাজ পড়বেন, ওযুটা যদি উত্তমভাবে করেন, তাহলে আপনার নামাজ পূর্ণাঙ্গ হলো, আপনার ইবাদত আপনি মজা পেলেন। আর ওযুর মধ্যে যদি কোনো রকমের খুঁটিনাটি থেকে যায়, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে 3 নম্বর হচ্ছে ওই লোকটার সালাত হবে না। ওয়ালা সাদাকা মিন হুলুলিন, যে লোকটা হারাম পথে উপার্জন করলো, এই উপার্জনের টাকা থেকে বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে, বিভিন্ন ধর্মীয় কাজে, ভালো কাজে, জনসেবার কাজে ব্যয় করলো, কিন্তু লোকটার উপার্জনটা হালাল না হওয়ার কারণে এই অনুদানটা অনর্থক। এটা কি হলো না? কবুল হলো না। সুতরাং আপনার উপার্জনকে হালাল করতে হবে। আর হালাল না করলে আপনি যে নামাজ পড়ছেন, এই উপার্জনের টাকা দিয়ে আপনি আহার করছেন, খাচ্ছেন, আপনার বডিতে রক্ত, পানীয় এগুলো হচ্ছে, আপনি চলাচল করছেন, শক্তি সঞ্চয় করছেন, আপনার পুরা দেহটাই কি হলো? পবিত্র হলো না। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত।
এরপরে বলা হচ্ছে ওই মহিলার সালাত কবুল হবে না আল্লাহর দরবারে। তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক মহিলা হয়েছে কিন্তু তার খিমার খোলা, তার চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো এবলো থেবলো করে, চুল মেরে বাজারে রাস্তাঘাটে দোকান ফাটে পুরুষের সমাগমে চলাচল করে, ঈদে মেলাতে উরুসে মাহফিলে বিভিন্ন বেগারা পুরুষদের সামনে চলাচল করে। যে লোকটা চুল দেখিয়ে মানুষের সামনে পরপুরুষের সামনে যায়, ওই মহিলাটারও সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু সালাত নয়, কোনো ইবাদতে আল্লাহ তাআলা তার কবুল করবেন না। এরপরে 5 নম্বর হলো ওই মহিলার সালাত কবুল হবে না যেই মহিলা পারফিউম মেখে, সুগন্ধি মেখে আরেকজন পুরুষকে আকর্ষণ লাগানোর জন্য, আরেকটা পুরুষকে আকর্ষণ করার জন্য পারফিউম মেখে চলাফেরা করে, সুগন্ধি মেখে চলাফেরা করে। সিএনজির মধ্যে বসছেন, বাসের মধ্যে বসছেন, কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, এই পারফিউম আপনার জন্য লা ইয়াজুজ, জায়েজ নেই। এই পারফিউম আপনি শুধু আপনার ঘরের মধ্যে আপনার স্বামীর জন্য মাখতে পারেন, আর কারোর জন্য নয়। এই পারফিউম যদি মেখে আপনি বাহির হন, অন্য পুরুষ এইটার সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে আপনি জেনার কাতারে দাঁড়াইতে হবে, খেয়াল করতে হবে। 6 নাম্বার হচ্ছে কোন এলাকার মসজিদের ইমাম সাহেব যদি তার উপরে অধিকাংশ সিংহভাগ মুসল্লি যদি অসন্তুষ্ট থাকে, ওই লোকটার পিছনে নামাজ পড়লে মুসল্লিদেরও নামাজ হবে না এবং মুক্তাদিরও নামাজ হবে না, ইমামেরও নামাজ হবে না। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে যদি কেউ ইমামকে এরকম ফেঁসে ফেলায়, তাহলে এখানে কোনো অসুবিধা নেই, নামাজ সবার হবে। যে লোকটা ফেঁসে ফেললো ওই লোকটা গুনাহগার হবে। 7 নম্বর হচ্ছে আমাদের দেশের অনেক স্বামী এবং স্ত্রী আছে যাদের সাথে স্বামীর সাথে স্ত্রীর কোনো মিল নেই, একসাথে একই খাটিয়াতে ঘুমায়, সারা রাত কাটায়, কিন্তু সকালবেলা স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট রইল। ওই স্ত্রী যদি সকালে ফজর নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। স্ত্রীর প্রতি যদি স্বামী অত অসন্তুষ্ট রাখে, কোনো কাজের কারণে, কোনো অবদ্ধতার কারণে, কোনো রাগের কারণে, কোনো ক্ষোভের কারণে, স্ত্রী যদি স্বামীর মনকে ঠিক করতে না পারে, স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, স্বামীকে খুশি করতে না পারে, স্ত্রী যদি তাহাজ্জুদ গুজার হয়, ওই স্ত্রীর তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এরপরে বলা হচ্ছে 8 নম্বর ওই দুই ভাই যারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত থাকে, সর্বক্ষণ মারামারিতে লিপ্ত থাকে, একজন আরেকজনের ভালো কল্যাণ কামনা করে না, একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, অকল্যাণ কামনা করে, এই শ্রেণীর লোকগুলোর নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর 9 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই লোকটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মক্কা, মদিনা, এই জায়গাগুলোতে বিশৃঙ্খলা করার চিন্তা ভাবনা করবে, পরিকল্পনা করবে, ভূমিকা রাখবে, এই লোকগুলোর সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বলেছেন নিরাপদ জায়গা, কিয়ামত পর্যন্ত সেটা নিরাপদ থাকবে। এখানে যেই ব্যক্তি বিশৃঙ্খলা করতে যাবে, অনিরাপদ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমলগুলোকে বরবাদ করে দিবেন। 10 নম্বর হচ্ছে আকুন, অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান। যে সমস্ত সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদাকা করে, কিন্তু মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার চিকিৎসা করে না, মা বাবার ভরণ পোষণ দেয় না, সব কিছু করে সবার সাথে ঠিক, কিন্তু মা বাবার সাথে ঠিক নাই, ওই লোকগুলো, ওই মানুষগুলোরও আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদত বরবাদ করে দিবেন। কোনো ইবাদত আল্লাহর কাছে তাদের কবুল হবে না। এরপরে 11 নম্বর হচ্ছে দান করে যারা, দান করে অথবা কাউকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেয়। আমাদের রাগ করবেন না, মা বোনদের মধ্যে এই অভ্যাসটা বেশি, জালে জালে লেগে যায়, যখন তর্কাতর্কি লাগে, একজন আরেকজনকে খোটা দেয়, প্রতিবেশী একজন আরেকজনের সাথে যখন সামান্য বিষয় নিয়ে টুমটাম হয়, খোটা দিয়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি কাউকে কোনো কিছু দান করলা, সহযোগিতা করলা, সাহায্য করলা, তখন তাকে যদি তুমি খোটা দাও, তোমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জিনিস করা যাবে না। কাউকে কোনো কিছু সাহায্য করে, দান করে,
বা উপহার দিয়ে খোঁটা দেওয়া যাবে না। এরপরে 12 নম্বর হচ্ছে, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করবে, ওই লোকটার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। আজকে আমরা দোষ দিই কার? যে এই লোকটা যদি আজকে এই আমার ছেলেটাকে অমুক জায়গা না নিয়ে যেত, আমার ছেলেটা এই বিপদে পড়তো না। আপনি এই কথাটা বলছেন অনুমান করে আপনার নিজ থেকে। আপনি কি খোদা হয়ে গেছেন? আপনি এই কথাটা যে বলছেন এটা শিরিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার কিসমতে, যার তাকদীরে, যার রিজিকে যখন ভালো রেখেছেন সে ভালো পাবে, যখন খারাপ রেখেছেন সে খারাপ পাবে। হ্যাঁ, একটা বিষয় পরিবর্তনশীল, সেটা হলো তাকদীর। তাকদীরের কয়েকগুলো প্রকার রয়েছে, আমি সেদিকে গেলাম না। আল্লাহর রাসূলের একটা শিখানো দোয়া, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তনশীল। যদি কোনো ব্যক্তি দোয়া করে, নেকামল করে, নেকামলের কারণে এবং দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরকে পরিবর্তন করে দেন। আবার কোন ব্যক্তি যখন গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীর কমিয়ে দেন, রিজিক কমিয়ে দেন। অন্যায় করার কারণে, গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকদীর ছিনিয়ে নেন। এরপরে 13 নম্বর হচ্ছে ওই শাসক যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি ফাসিক। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের মা বাবা যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের মধ্যে, আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন বা বৃদ্ধ হয়ে গেছেন, যারা আপনারা অবসরে চলে গেছেন, আপনাদের সন্তানদের মধ্যে আপনারা সম্পদ বন্টনের সময় এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এই বিষয়টা খেয়াল করলে আপনারা ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুনের কাতারে দাঁড়াইতে হবে না। আপনার ফ্যামিলিতে আপনিই মেম্বার, আপনিই চেয়ারম্যান। আপনার সন্তান কারো প্রতি যেন কোনো জুলুম না হয় আপনার দ্বারা। আপনার ছেলের বউদের প্রতি কারো যেন কোনো রকমের অন্যায় না হয়। আবার বোমারা যারা রয়েছেন তারাও যেন শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, নিজের মা বাবার প্রতি যেরকম সম্মান দেখিয়েছেন অবিবাহিত অবস্থায়, আবার বিবাহের পরে আপনার শাশুড়িকে আপনার মায়ের মতো মেনে নিবেন, আপনার শ্বশুরকে বাবার মতো গ্রহণ করবেন। তাহলে আপনারা তাদের কাছে সন্তানের আদর পাবেন। আপনাদের কাছে আকুল আবেদন, আমি শেষ একটি হাদিস তেলাওয়াত করেছি, সেটা বলে শেষ করব। হাদিসটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য 4টা কাজ করলে সোজা জান্নাতুল ফিরদাউস। 8টা দরজা খোলা, 8টার মধ্যে উত্তম যেটা সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন 8টা দরজা সবগুলো উন্মুক্ত করে দেওয়া হবে মাত্র 4টা কাজ করলে। 1 নম্বর কাজ খেয়াল করে শুনুন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, যখন নামাজের ওয়াক্ত হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন যথাযথভাবে। সামাত শাহরাহা, যখন রমাদান মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়, আর মাত্র 2 মাস। বলেন কয় মাস? 2 মাস নেই, আর 2 মাসও নেই। রমজান মাসে রোজা পালন করবেন। আতাআত বালাহা, স্বামীর পূর্ণ আনুগত্য করবেন। এরপরে বলা হচ্ছে 4 নম্বর আমল হচ্ছে হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি নিশ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাটুকু হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।